তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যেকোনো মোবাইল নাম্বার আপনাদের ইমেল আইডিতে বা জিমেল অ্যাকাউন্টে সেভ করবেন। তো সাধারণত আমরা কিন্তু যে স্মার্টফোনটি ব্যবহার করি সেই ফোনে বা যে সিম কার্ডটি ব্যবহার করি সেই সিমে কিন্তু আমরা মোবাইল নাম্বারগুলি সেভ করে রাখি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে ইমেল আইডিতে বা জিমেল অ্যাকাউন্টে কিভাবে আপনারা নাম্বারটি সেভ করবেন। ওকে, এখান থেকে আমি প্রথমে ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি র্যান্ডামলি একটা নাম্বার টাইপ করব। তো নাম্বার এন্টার করার পর এখানে দেখবেন যে একটা নিউ কন্ট্যাক্টের অপশান রয়েছে। তো সিম্পলি নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে নামে সেভ করতে চান সেই নামটি এখানে এন্টার করে নেবেন। তো আমি সিম্পলি র্যান্ডামলি একটা নাম এখানে টাইপ করে নিলাম। ওকে, নাম এন্টার করার পর সিম্পলি একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু, তারপর আমার যে একটা ইমেল আইডি সেই ইমেল আইডিটা এখানে শো করছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে সিম কার্ড বা ডিভাইস সেভ এটা থাকতে পারে। তো সিম্পলি এটাতে টাচ করবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো এখানে আপনার ফোন থাকতে পারে বা সিম কার্ড থাকতে পারে। তো ধরে নিলাম যে ফোন আছে। তো সিম্পলি তখন নিচের দিকে চলে যাবেন, গিয়ে যে সেভ টু বলে যে অপশানটি রয়েছে সিম্পলি এটাতে ক্লিক করবেন। এবার আপনার ফোনে যে কটা ইমেল আইডি রয়েছে সেগুলো শো করবে, প্লাস ফোন এবং সিম দুটি অপশান শো করবে। তো আপনি যে ইমেল আইডিতে আপনার নাম্বারটি সেভ করতে চান সিম্পলি সেই ইমেল আইডিটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। দেন উপরে দেখবেন যে একটা টিকের আইকন রয়েছে। তো এই টিক আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার নাম্বারটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে নাম্বারটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু যে কোনো মোবাইল নাম্বার আপনারা আপনাদের ইমেল আইডিতে সেভ করতে পারবেন। এবং এই ইমেল আইডিতে সেভ করলে যেটা হবে, আপনার যদি ফোন হারিয়ে যায় বা সিম কার্ড হারিয়ে যায়, শুধুমাত্র আপনি যদি আপনার ইমেল আইডিটা অন্য কোনো ফোনে লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে নাম্বারগুলি সেভ করেছেন সেই সবগুলো নাম্বার পেয়ে যাবেন।